আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। সকাল থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি তো বৃষ্টির মধ্যেই চলে আসলাম রান্নাঘরে। রান্না তো করতে হবে, বৃষ্টির জন্য তো রান্না বান্না বন্ধ করে দেওয়া যাবে না। তো রান্নাঘরে এসে নতুন চুলায় আবারও রান্না বসিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা বেড়াতে যাওয়ার আগের ভিডিও, আমি একবার ছেড়েছিলাম কিন্তু কপিরাইট চলে আসার কারণে আমি এটা পাবলিক করেও তারপরে আনলিস্ট করে রেখেছিলাম। ভাবলাম যে এখন আবার ভয়েস দিয়ে তারপর আপনাদের মাঝে শেয়ার করি। তো আমার ভাত রান্না করা তো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর আজকের সকালের নাস্তায় থাকবে ভাত, ইলিশ মাছ ভুনা আর হচ্ছে ডাল ভর্তা। তো বাইরে তো প্রচুর বৃষ্টি, আপনাদেরকে তো দেখিয়ে দিচ্ছি। আর আমি এখানে রান্নাবান্না করে নিচ্ছি। আপনাদের ভাইয়া যেহেতু আজ বাড়িতে আছেন, তো আমি তার জন্যই রান্নাবান্নার এত আয়োজন করছি। তো আমার মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। আর এখন আমি সমস্ত মশলা উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর আমি এখন সয়াবিন তেলই খাচ্ছি, যেহেতু সরিষার তেল আর আনা হয়নি, আমার আর রান্না করাও হচ্ছে না। তো পরবর্তীতে আমি আবার এনে তারপরে রান্নাটা করে নেব, যেহেতু হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়ে রান্না করে নিচ্ছি। তো আমার সমস্ত মশলা উপকরণগুলো ভালো করে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন এই পানিতে বলক এসে গেছে, আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আমার মাছ বোনা তো হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছ বোনা খেতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, যদি হয় টমেটো আর ধনেপাতা, তাহলে তো কোনো কথাই নেই। এরপর তো আমি ডাল সেদ্ধ উঠিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ করে নিচ্ছি। আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য, আর কোনো কিছুই আমি ব্যবহার করিনি। আর আমার সকালে নাস্তা রেডি। এখানে আমি ভাত রান্না করে নিয়েছি, ইলিশ মাছ ভুনা আছে আর আছে ডাল ভর্তা। যদিও আমি এখনও ডাল ভর্তা করিনি, কারণ খাওয়ার সময় ভর্তাটা করে নিবি। এখন আপনাদের ভাইয়া খামার থেকে আসেনি, তো আসলে পরেই আমি ভর্তাটা মাখিয়ে নিব। আর আমি শুকনো মরিচ টেলে তারপরে আমি ভর্তাটা করে নেব। এরপর তো সকালের নাস্তা করার পর অনেক কাজ বাজ ছিল, সব কাজ বাজগুলো কমপ্লিট করে দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম। যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে আছে, আমি তো সেদিন হাঁস জবাই করেছিলাম, তো আমরা ভেবেছি যে আপনাদের ভাইয়া বাড়িতে যখন আসবেন তখন আমরা একসঙ্গে আর কি খাবো আর কি। তো যেই কথা সেই কাজ। তো আপনাদের ভাইয়া যেহেতু আজকে বাড়িতে আছেন, আমি তো হাঁসের মাংস ভিজিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ভালো করে নেড়েচেড়ে গরম করে নিয়েছি, একটু বাদামি কালার করে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে বাদামি কালার করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন জিরে বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং কাঁচামরিচের ফালি দিয়ে এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ হাঁসের মাংস যেহেতু রান্না করছি, তো সেখান থেকে অনেক তেল বের হবে, যার কারণে আমি তেলটা কম দিয়েছি। আর এখন মশলা যেন পুড়ে না যায়, আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মানে রাজহাঁসের মাংস আমি ভালো করে আবারও বেছে কুটে নিয়েছি, যদিও আমি ফ্রিজে রেখেছি খুব সুন্দর করে বেছে কুটে। তারপরও রান্নার সময় আবারও একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন আমি এই হাঁসের মাংসটা দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। রাজহাঁসের মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর শুধু রাজহাঁসই না, পাতিহাঁসের মাংস কিন্তু ভীষণ মজা লাগে। যার যার মাংসের স্বাদ তার সব কিছুর স্বাদই কিন্তু আলাদা, তবে রাজহাঁসের মাংস রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি আর কি মাংসের সঙ্গে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি কষিয়ে নিচ্ছি।
কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উঠিয়ে কিন্তু নেড়েচেড়ে নিচ্ছি। তো আমি এখন আবারও ঢাকনা উঠিয়ে তারপরে এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি আজ রাজাহাঁসের মাংসের মধ্যে কোনো আলু ব্যবহার করব না, আলু ছাড়াই আমি রান্নাটা করে নেব। আলু ছাড়া রান্না করলেই বেশি ভালো লাগে। আলু দিলে যে স্বাদটা কমে যাবে তা কিন্তু নয়, অনেকেই আলু খেতে পছন্দ করে, তারা দিয়ে দিবেন। আর আমরা যে পছন্দ করি না সেটাও না, আমরাও পছন্দ করি। তো যাই হোক, আমি কিন্তু মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি আরেকটু ভালো করে কষিয়ে তারপরে আমি সেদ্ধটা করে নেব, মানে সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর কড়াইটা নামিয়ে রাখবো। আমি রুটি বানাবো আর কি। তো চালের রুটি বানাবো না, আটার রুটি বানাবো। তো আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর আমি আটার কাইটা করে নেব। আপনাদের ভাই আবার আতপ চালের রুটিটা তেমন একটা পছন্দ করেন না, তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও আমি এখন আতপ চালের রুটি বানাবো না, আটার রুটি বানাবো, তাই আটার কাই করার জন্য এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আর এখন আমি অল্প পরিমাণে, মানে আমার পরিমাণ অনুযায়ী আমি তেল দিয়ে নিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি পানিটা বলক দেব আর কি। তো আমি এখন জাল দিচ্ছি আর এখন আমার পানিটা বলক এসে গেছে। আমি এখন আটা দিয়ে ভালো করে সেদ্ধ করে আমি কাইটা করে নেব। আমার আটার কাই করা তো হয়ে গেছে। আমি এখন মাংসের তরকারিটা, মানে কড়াইটা এখন দিয়ে দিলাম। আর এই তো দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এখনও মানে কষিয়েই যাচ্ছি, ঝোলের পানি আমি পরে দেব। তো এরই ফাঁকে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আটার কাই করা হয়ে গেছে, আমি এখন এক এক করে সব রুটিগুলো বেলে নিচ্ছি। এক এক করে আমি সব রুটিগুলো বেলে নিয়েছি। আর এখন আমি মাংসের মধ্যে ঝোলের পানিটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর সকালে যেহেতু ভাত রান্না করেছি, সেই ভাতও রয়ে গেছে, তাই আমি এখন আর ভাত রান্না করব না। যত যাই খাই না কেন, ভাত না খেলে যেন ভালোই লাগে না। তো যাই হোক, মাংস তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি। আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এগুলো আমি ভেজেছি এবং জিরা ভেজে তারপরে দিয়ে আমি ভালো করে মানে মিশিয়ে রান্নাটা করে নিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, আমার রুটি ছাকা তো হয়ে গেছে, আমি এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। এখানে আমি হাঁসের মাংস রান্না করেছি, আটার রুটি বানিয়ে নিয়েছি। আর এখন আপনাদের ভাইয়া সবাইকে এখন বেড়ে দিচ্ছে। আর আমরা এখন দুপুরের খাবারটা সবাই খেয়ে নেব। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার এই রাজা হাঁসের মাংস রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু রাজা হাঁসের মাংসটা একদম ঘরোয়া, মানে মশলা উপকরণ দিয়েই রান্নাটা করেছি, একদম সাধারণভাবে। তো যাই হোক, আমি এখন খেতে বসে পড়েছি, আমার খুব ক্ষুধা লেগে গেছে। তো এখন আমি খেয়ে নিচ্ছি, যদিও ভয়েসটা পরে দিচ্ছি। হাঁসের মাংসটা সত্যি খুব দারুণ হয়েছে। দুপুরে খাবারটা তো খেয়ে নিচ্ছি, আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।